আসসালামু আলাইকুম। আজকে যা যা রান্না করব সেটাই কিন্তু আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি। আজকে কিন্তু একটু ভেন্ডি ভাজি করব। এজন্য পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ তেলের উপরে প্রথমে ভেজে নিয়েছি। তারপরে এই ছোট ছোট টুকরো করা ঢেঁড়সগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। ঢেঁড়সগুলো ধুয়ে তারপর কিন্তু কুটে নিয়েছি। একটু বেশি তেলে চোপা চোপা করে কিন্তু আজকে ভাজি ভাজি করে নেব। আর এদিকে এই মুরগি রান্না করব। মুরগিটা প্রথমে হলুদ লবণ দিয়ে তেলে ভেজে নিয়েছি, এরপর এটা উঠিয়ে রেখেছি। এরকম করে নিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। এদিকে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে তেলের উপরে ভেজে নিচ্ছি। একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। কম তেল বা কম মশলা আমি আবার খেতে পারি না। এর ভিতর কিন্তু একটু লবণ আর গরম মশলা দিয়ে দিলাম, আর অল্প কয়টা জিরার ফোড়নও কিন্তু দিয়ে দিয়েছি। এর ভেতর দিয়ে দিলাম এখন আদা রসুন আর জিরার পেস্ট। এরপর এটাকে একটু ভালোভাবে তেলের সাথে ভেজে নিচ্ছি। এই ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে অল্প একটুখানি ঝোল দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দেব গুঁড়া মশলা। 1 চামচের মতন দিয়ে দিলাম হলুদের গুঁড়ি, আর এখানে 2 চামচের মতন দেব মরিচের গুঁড়ি। তাতে একদম সুন্দর একটা চেহারা হয়ে যাবে। একটু ভালো আর টকটকে কালার হলে ভাতও খেতে ইচ্ছে করে, আর তরকারির চেহারাটাও কিন্তু একদম সুন্দর হয়ে যায়। আর এই যে দেখুন তেলে চুপো চুপো করে একদম ভেন্ডিগুলো ভেজে নিয়েছি। এভাবে একটু তেলে চুপো চুপো করে রান্না করলে ভেন্ডি ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। লাল টুকটুকে একটা কালার চলে এসেছে, আর সুন্দরভাবে তেলটা উপর থেকে ছেড়ে দিয়েছে। মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে। এর ভিতর দিয়ে দিলাম ভাজা মুরগি আর ভাজা আলু। এবার মুরগিটা একটু আর আলুটা মশলার সাথে কষিয়ে নেব। এ পর্যায়ে কষানো হয়ে গেছে। পরিমাণ মতন ঝোল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। যেহেতু তেলের উপর একটু ভালোভাবে ভেজে নিয়েছি, এজন্য কিন্তু অল্প পানিতেই এটা সেদ্ধ হয়ে যাবে। আর এই যে দেখুন রান্নার পর চেহারাটা কত সুন্দর হয়েছে। এবার উপর থেকে একটু জিরার গুঁড়ি দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য। তরকারিটা দেখে কি খেতে ইচ্ছে করছে না? একটু তেল আর মশলা বেশি দিয়ে রান্না করলে এরকম সুন্দর চেহারা হয়। শুধু সুন্দরই চেহারা হয় না, ভাতের সাথে মাখলে ভাতের চেহারাটাও পরিবর্তন হয়ে যায়। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন। আর এভাবে নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর এর সাথে কিন্তু একটু শাকও রান্না করে নিয়েছি। যেহেতু প্রচণ্ড গরম, একটু লাউ শাকও রান্না করে নিয়েছি। আজকের জন্য এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।